বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই উচ্চারণে যে কবি পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও বেড়ে ওঠা নজরুল খুব অল্প বয়সেই যুক্ত হন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তার লেখনী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ভারতে জন্ম নেয়া নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল সাহিত্য আর সংস্কৃতির নয়, জড়িয়ে আছে রাষ্ট্রীয় ইতিহাসের সঙ্গেও। ১৯৭২ সালে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়, দেওয়া হয় নাগরিকত্ব ও জাতীয় কবি মর্যাদা। এরপর রাষ্ট্র ও সমাজের নানা পর্যায়ে নজরুল চর্চা পেয়েছে নতুন মাত্রা। জিয়াউর রহমানও ছিলেন নজরুলের কবিতা ও ভাবাদর্শের অনুরাগী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বছর জুড়ে এবারই প্রথম জাতীয় কবি নজরুলকে নিয়ে হচ্ছে নানা আয়োজন। কবির ১২৭তম জন্মজয়ন্তী থেকে আগামী বছর ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ হিসেবে পালন করছে সরকার। আমাদের বাংলাদেশের জন্যেই কবি মনে হতো যে জন্মেছিলেন। তার কবিতার মধ্যে বাংলাদেশ কথাটাও এসেছিল অনেক আগেই তার কবিতায়, তার কথায়। অগ্নিবীণার ঝংকারে জাতীয় কবি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে মাথা নত না করার প্রত্যয়। প্রেম দ্রোহে তিনি শিখিয়েছিলেন মানব মুক্তির উচ্ছ্বাস। ধর্মের বিভাজন নয়, মানবতাকেই বড় করে দেখেছেন নজরুল। আবহমান কাল থেকে উনি ছিলেন, উনি আছেন এবং ভবিষ্যতেও এরকম বারবার যখনই আমাদের এরকম ক্রান্তিকাল আসবে, যখনই আমরা ক্রাইসিসে পড়ব, সেই সময়ে তারুণ্য বারবার তাকে খুঁজে নেবে। নজরুলকে কোনো একটি সময়, দল কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। তিনি লিখেছিলেন মানুষের জন্যে, অন্যায় ও প্রতিবাদের বিরুদ্ধে। তার সাম্যের বাণী বৈষম্যের বিরুদ্ধে, আর তার মানবতাবাদ আজও সমাজকে পথ দেখায়। অর্ধশতাব্দী পরও নজরুলকে স্মরণ শুধু তার মৃত্যুবার্ষিকীতে সীমাবদ্ধ নয়। অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের ভাষা আজও সমান প্রাসঙ্গিক। তাই সময় পেরোলেও নজরুল আজও বাঙালির সাহস ও অসাম্প্রদায়িকতার চিরন্তন প্রতীক। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।